হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো, আমার নতুন ভিডিওতে তোমাদের আবারও একবার স্বাগতম। আর আমার ভিডিও যারা নতুন দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো। আর যারা আমার ভিডিওটা রেগুলার দেখো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, দেখতে দেখতে কিন্তু পুজো চলে আসলো। তো সেই জন্য ভাবলাম যে টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। তো আজকে এখন বাজে বেলা 12টা। আমি কিন্তু একটু আগে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসলাম। তো ভাবলাম আজকে পড়াও ছুটি হয়েছে, তো সেই জন্য ভাবলাম কী করবো বসে বসে। তো ভাবলাম যে চলো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই। তো সেই জন্য রান্নাঘরটা কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। ফার্স্টে কিন্তু আমি জানলা থেকে শুরু করলাম, কারণ জানলা কিন্তু প্রচণ্ড তেল চিটা থাকে, যেহেতু গ্যাসটার জানলার কাছেই থাকে, তোমরা তো জানোই। তো সেই জন্য আগে রান্নাঘরের জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো জানলাটা কিন্তু আমি কেরোসিন দিয়ে পরিষ্কার করছি, কারণ এখানে রিং লাইটটা আনিনি, কারণ ধুলোবালি ভর্তি, সেই জন্য আমি রিং লাইটটা এখানে আনিনি। আর সামনে পাশে যে কাঠগুলো রয়েছে, যেখানে জিনিসপত্রগুলো থাকে, সেখানে আমি কিন্তু ফোনটা সাপোর্ট দিয়ে আমি ভিডিওটা করছি। তো ফার্স্টে কিন্তু কেরোসিন দিয়ে আমি ঘষে নিয়েছি, তারপর কিন্তু সাবান দিয়ে জানলাটাকে পরিষ্কার করে নিলাম। আর তারপর কিন্তু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর দেখতেই পাচ্ছ জানলায় কিন্তু জানলার উপরটা কিন্তু একটু কালো কালো কালচিটে পড়া রয়েছে। সেগুলো কিন্তু ঝুল নয়, সেগুলো নোংরাও না, ওগুলো তেলের আর কি দাগ। তো সেগুলো হাজার পরিষ্কার চাইলেও পরিষ্কার করা যাবে না। তো যাই হোক, ঝুলগুলো কিন্তু ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি আমি। তো ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে। আর দেখো, এই যে সামনেটা যেটা বলছিলাম, তেল চিটা আর কি হয়ে থাকে, এই পুরো জায়গাটায় কিন্তু কালো কালো দাগ হয়ে রয়েছে, সেগুলো তো পরিষ্কার করা যাবে না। তো যাই হোক, ঝুলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি গ্যাসটা আগে ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি এই দিকটা পরিষ্কার করব। তো যাই হোক, ভাবলাম একেবারেই যখন ধরেছি একেবারেই পরিষ্কার করে নিই। শুধু রান্নাঘরের জানলার গ্যাস মুছে কোনো লাভ নেই, একেবারে যখন ধরেছি পাশগুলো একেবারে ঝুল ঝেড়ে দিচ্ছি, কারণ নাহলে আবার তো পরে করতেই হবে। তো সেই জন্য পরে আর করবো না, পরে কারণ আরও ঘরগুলো রয়েছে, সেগুলোও তো পরিষ্কার করতে হবে। তো সেই জন্য আমি আজকেই ভালো করে রান্নাঘরটা ঝেড়ে নিচ্ছি। আর আমার কালকেই গণেশ পুজো আর কি হয়ে গেছে। তো কালকে গণেশ পুজো ছিল বলে আর আমি কালকে ধরিনি, ঘর টরগুলো পরিষ্কার করিনি। আজকে ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘর থেকে শুরু করলাম আর কি। তারপরে তো আরও রুমগুলো রয়েছে, সেগুলো তো পরিষ্কার করতেই হবে। তো চলো, বিছানা করার করে ঘরটাকে একটু ভালো করে ঝেড়ে নিই। তো দেখতেই পাচ্ছ, এপাশে কিন্তু ঝুলগুলো ছাড়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আর লাইটের কিন্তু ঝুল রয়েছে, কিন্তু আমি সাহস পাচ্ছি না যদি আবার পট করে লাইটটা বন্ধ হয়ে যায়, সেই জন্য লাইটটাকে ছেড়ে দিয়ে আমি বাকিগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো, ঝুলগুলো সব পড়েছে, নোংরাগুলো পড়েছে, জানলাটা আবার ঝুল পড়েছে, সেগুলো একটু ঝেড়ে টেরে নেব। এতদিন ছেলের পরীক্ষাটা চলছিল, তো সেই জন্য আমি ঘরের কোনো কাজেই হাত দিতে পারিনি। শুধু কোনোরকম রান্নাটা করে তারপরে আমি কিন্তু সেরকম টুকটাক কোনো কাজকর্মই আমি করতাম না, যেটুকু করার সেটুকুই আর কি করতাম। তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আর মাথার হেডেকও শেষ। তো সেই জন্য ভাবলাম তুমি ঘরগুলো পরিষ্কার করে নিই। আর এই যে কাঠগুলোর ওপর কিন্তু জিনিসপত্রগুলো থাকে, জায়গাটা কিন্তু প্রচুর ঝুল পড়েছে, তো সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর ওই যে ওই কাঠটা পরিষ্কার করবো, আর র্যাকটাও কিন্তু নামিয়ে একেবারে সব ধুয়ে মুছে করে নেবো, পরিষ্কার করে নেবো। তারপর গ্যাসটাকে একটু ভালো করে আগে জল ন্যাকড়া করে মুছে নেবো, কারণ ঝুলগুলো পড়েছে যেহেতু। এবার যদি সাবান দিই তাহলে ভালো করে পরিষ্কার করা হবে না। তো সেই জন্য আমি আগে একটু জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। জানলাটা কিন্তু আমি জল ন্যাকড়া করে ধুয়ে নিয়েছি আর কি। তারপরে গ্যাসটা ঝেড়ে তারপরে আমি কিন্তু জল ন্যাকড়া করে মুছে নিচ্ছি। তারপরে আমি সাবান দিয়ে পরিষ্কার করব।
তোমাদের পুজোর জামা কাপড় হয়েছে কিনা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার এখনও পর্যন্ত হয়নি জামা কাপড়, আর এবারে নেওয়ারও ইচ্ছা নেই। শুধু ছেলেকে দেওয়ার ইচ্ছা আছে, আর ব্যাস আমাদের আর নেওয়ার ইচ্ছা নেই, কিন্তু হলেও হতে পারে। যাই তোমাদের যে কটা জামা কাপড় হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। সামনের মাসেই দেখতে দেখতে পুজো চলে আসলো, সামনের মাসে পুজো। তো চলো, আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আমি। আর এইদিকে কিন্তু যে র্যাক ট্যাকের মধ্যে ঝুল টুলগুলো পড়েছিল সেই র্যাক সদ্য আমি কিন্তু নামিয়ে নিয়েছি। বাসনগুলো একবারে আমি মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কারণ যদি আমি আগের একগুলো মানে সাইডে সরিয়ে দিতাম তাহলে আর ইচ্ছা করতো না, মনে হতো যে না থাক, আজকে কিছুটা করেছি কাল কিছুটা করবো। সেই জন্য আমি কিচ্ছু না পাইনি, একেবারে ঝুল ছিঁড়ে গ্যাসটা মুছে ঘরটা মুছে আমি কিন্তু একটাও একেবারে পরিষ্কার করে নিচ্ছি। আর টুকটাক যে বালতিগুলো তোমরা দেখতে পেয়েছো সেইগুলোর মধ্যে জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রগুলো কিন্তু আমি নাড়িয়ে রেখে দিয়েছি। নাড়িয়ে রেখে দিয়ে তারপরে কিন্তু আমি সেই বালতিগুলো কিন্তু একবারে মেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো না লাগে তাও কিন্তু তোমরা কমেন্টে জানিও যে ভালো লাগেনি। তো যাই হোক, র্যাকটাকে আমি ভালো করে মেজে নিচ্ছি। আর অনেক দিন ধরে মানে আমি 2 সপ্তাহ কিন্তু ভিডিও ছাড়তে পারিনি ছেলের পরীক্ষার জন্য, এক্সামের জন্য। সেটা তোমাদেরকে আমি জানাতে পারিনি যেহেতু, তো সেই জন্য আমি আজকে জানিয়ে দিচ্ছি। তো সত্যি কথা, ছেলের এক্সামের জন্য আমি কিন্তু ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, কারণ ভিডিও করতেও তো সময় লাগে। আমি যদি ভিডিওর পেছনে লেগে থাকি তাহলে আমার ছেলে পড়তে বসবে না, একদম খুব দুষ্ট ছেলে, একদমই নিজে থেকে পড়তে বসে না। তো সেই জন্য আমাকে আমার কাজটা বন্ধ রেখে আগে ছেলেকে দেখতে হয়েছে। তো যাই হোক, এই যে একবারে র্যাকটাগুলো মুছে নিচ্ছি। আর এই যে দেখো, বালতির মধ্যে কিন্তু জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু একবার ধুয়ে রেডি করেছি, কিছুটা বেসনেও রেখেছি। এই যেসব মালপত্রগুলো ছিল বালতির মধ্যে সেগুলো সাইড করে রেখে দিয়েছি। আর এইগুলোও কিন্তু আমি একবারে মেজে ঘষে নিয়েছি। তো দেখো, পুরো কিন্তু আমার ঝুল ঝাড়া কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে। আরও কিছুটা রয়েছে, এই যে ওই তোমার কাঠগুলো কিন্তু সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শুধু এইগুলো বাকি রয়েছে, এগুলো এখন আমি পরিষ্কার করব। এগুলোর কথা ভুলে গেছিলাম আর কি। তো ভিডিও করতে গিয়ে হঠাৎ মনে পড়লো, তো সেই জন্য এখন আমি এগুলো আবার একটু ধুতে যাব। তো ধুয়ে তারপরে স্নান করে নেবো। তো চলো, ওগুলো ধুয়ে আমি স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর এখন কাজ বাকি আছে, কটা জামা কাপড় আয়রন করতে হবে, তারপরে আমি খেতে বসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, এখানে শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।